ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ এই দুই সীমান্তবর্তী রাজ্যের নির্বাচন ও রাজনৈতিক কৌশল এখন শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এর প্রভাব সরাসরি অনুভূত হতে পারে বাংলাদেশেও। এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সীমান্তে কড়াকড়ি, অবৈধ অনুপ্রবেশ ইস্যুর রাজনীতি ব্যবহার, ভোটার তালিকা পুনর্বিন্যাস ও নাগরিকত্ব সংক্রান্ত পদক্ষেপ এসব মিলিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে ভারতের সংখ্যালঘু, বিশেষ করে মুসলমান জনগোষ্ঠী ক্রমশ রাজনৈতিক ও সামাজিকভাবে কোণঠাসা হওয়ার ঝুঁকিতে পড়ছে। এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদে জনসংখ্যা স্থানচ্যুতি, সীমান্তে চাপ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্কে অস্বস্তি তৈরি করতে পারে, যা বাংলাদেশের জন্য স্বাভাবিকভাবেই উদ্বেগের কারণ হয়ে উঠছে। ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ এই দুই সীমান্তবর্তী রাজ্যের নির্বাচন এখন কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এর প্রভাব পড়ছে পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরও। সীমান্ত জুড়ে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ইস্যুটি রাজনৈতিকভাবে বারবার সামনে আনা হচ্ছে। এর ফলে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী, বিশেষ করে মুসলমানদের নিয়ে সন্দেহ ও বিভাজনের রাজনীতি জোরদার হচ্ছে, যা সামাজিক ভারসাম্য নষ্ট করার ঝুঁকি তৈরি করছে। নির্বাচনী কৌশলের অংশ হিসেবে আসন পুনর্বিন্যাস ও ভোটার তালিকা সংশোধনের মতো পদক্ষেপ অনেক ক্ষেত্রেই বিতর্কের জন্ম দিচ্ছে। এতে সংখ্যালঘু ভোটারদের প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নাগরিকত্ব প্রমাণের জটিলতা বা প্রশাসনিক ত্রুটির কারণে যদি বিপুল সংখ্যক মানুষ ভোটাধিকার বা আইনি স্বীকৃতি হারায়, তাহলে তারা ধীরে ধীরে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আরও প্রান্তিক হয়ে পড়তে পারে, যার দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া সীমান্ত অঞ্চলেও পড়তে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য বড় উদ্বেগ হল সম্ভাব্য জনসংখ্যাগত চাপ। ইতিহাস বলছে, যখনই কোনো জনগোষ্ঠী নিজ দেশে নিরাপত্তাহীনতা বা অধিকারহীনতার মুখে পড়ে, তখন তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র যেতে চায়। আসাম ও পশ্চিমবঙ্গের সঙ্গে ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্যের কারণে সেই চাপ বাংলাদেশের ওপর আসতে পারে, যা অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আসাম ও পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে, মূলত সীমান্ত সংলগ্ন বাস্তবতা ও ঐতিহাসিক সংযোগের কারণে। রাজনৈতিক প্রচারণায় প্রায়ই বাংলাদেশকে উৎস হিসেবে দেখিয়ে অভ্যন্তরীণ সমস্যার ব্যাখ্যা দেয়া হয়। এতে করে বিষয়টি শুধু ভোটের কৌশলেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি দুই দেশের পারস্পরিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।